নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমরা যারা 2024 শিক্ষাবর্ষের জন্য ইংলিশ বা বাংলা মাধ্যমের ছাত্ররা যারা পরীক্ষা দেবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ষষ্ঠ শ্রেণীর, তোমাদেরকে জানাই পরীক্ষার আগের মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। পরীক্ষা খুব ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই। এই পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আজকের এই ক্লাসে। মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা শুনবে যারা পরীক্ষা দেবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা। দেখো, সবার প্রথমে বলি, প্রশ্ন কঠিন হওয়ার কোনো জায়গা নেই। কেন জায়গা নেই? কারণ আউট অফ সিলেবাস প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন সিলেবাসের মধ্যেই হতে হবে। তো সুতরাং প্রশ্ন যখন সিলেবাসের মধ্যেই হবে, আউট অফ সিলেবাস হবে না, তাহলে ভালো করে তোমরা পড়েছো যেগুলো সেগুলোই পরীক্ষা আসবে। যেগুলো পড়ানো হয়েছে, যেগুলো পড়েছো, চিন্তার কোনো কারণ নেই। মনোযোগ দিয়ে পরীক্ষা দেবে। তাহলে প্রশ্ন কি করতে পারে? প্রশ্ন ঘোরাতে পারে। আর কি করতে পারে? আর প্রশ্নের সংখ্যা বাড়াতে পারে, যেমন পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় করা হয়েছিল। তাহলে প্রশ্ন যদি ঘুরিয়ে আসে, তাহলে ভালো করে প্রশ্নটাকে পড়বে, বুঝবে, তারপরে আনসার দেবে। প্রশ্ন না পড়ে না বুঝে চট করে আনসার দেবে না। প্রশ্ন আগে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আনসার দেবে। আর প্রথম থেকেই হাতের স্পিড নিয়ে চলবে, যাতে প্রশ্ন সবগুলো করে আসতে পারো। শেষ করতে যেন না পারো, এমন কথা যেন না হয় পরীক্ষার পর যে স্যার শেষ করতে পারিনি। এটা খুবই খারাপ ব্যাপার, ঠিক আছে? শেষ করে আসতে হবে কিন্তু। আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বারবার আমি ক্লাসে বলেছি, বারবার বলে থাকি একই কথা। পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার আগেও বলেছিলাম যে যেগুলো পারবে সেগুলো আগে করে ফেলবে। যেগুলো পারবে সেগুলো আগে করবে, যেগুলো পারবে না সেগুলো নিয়ে বসে বসে ভাববে না, ঠিক আছে? যেগুলো পারবে করে ফেললে, যেগুলো পারছো না পাশে একটা মার্ক করে রাখো যে এটা আমাকে বাকি রয়েছে, করতে হবে। ভুলে গেলে হবে না। তাহলে যেগুলো পারবে সেগুলো আগে করে ফেলবে চটপট করে, আর যেগুলো পারবে না সেগুলো পরে ওইটা নিয়ে ভাবনা চিন্তা করবে। কোনো প্রশ্ন ছাড়বে না, এক লাইন হলেও লিখে আসবে। একটাই লক্ষ্য থাকবে, আমাকে লিখে আসতে হবে, আমাকে পরীক্ষা ভালো করে দিতে হবে, আমাকে সফল হতে হবে, লড়তে হবে। জীবন অত সহজ নয়, জীবন একটা যুদ্ধের মতো, লড়তে হবে। যুদ্ধের মতো বলবো না, জীবন একটা যুদ্ধই। এখানে লড়তে হবে তোমাকে, লড়ে তোমাকে সফলতা ছিনিয়ে নিতে হবে। কেউ দেবে না তোমাকে কিছু, কেউ দেবে না। ভালো করে পরীক্ষা দিও, ঠিক আছে? কোনো প্রশ্ন ছাড়বে না। দেখো, যদি সবগুলো প্রশ্ন একসাথে দেয়, ইংলিশ, অঙ্ক, বাংলা সব, জিকে, আইসি সব দিয়ে দিল একসাথে, তাহলে একটা কথা মনে রাখবে, তোমার যেটা সুবিধা মনে হবে যে এই প্রশ্নটা আগে করা উচিত আমার, সেটা তুমি আগে করবে। তোমার যদি মনে অঙ্কটা আগে করবে, অঙ্কটা আগে করবে। তোমার যদি মনে ইংলিশটা আগে করবে, ইংলিশটা আগে করতে পারো। বাংলা মনে হলে বাংলা করতে পারো। আর একটা কথা, প্রশ্ন সব যদি একসাথে দেয়, তাহলে তুমি বুঝতে পারবে না হয়তো যে টাইমটা কখন শেষ হচ্ছে, একটা প্রশ্ন শেষ করে আরেকটা কখন ধরবো। কিন্তু তুমি হাতে স্পিড নিয়ে চলবে, ঠিক আছে? যেগুলো পারবে আগে করে ফেলবে। ধরো সাপোজ তুমি অঙ্কটা আগে করছো, তাহলে অঙ্কের যেগুলো আগে পারলে সেগুলো করে ফেললে। যেগুলো পারছো না মার্ক করা রয়েছে, যেগুলো পারছো না সেটা নিয়ে বসে পড়বে না। অঙ্কের পর ইংলিশ, বাংলা শুরু করে দেবে। এগুলো হয়ে যাওয়ার পর যেগুলো পারছো না, তারপর সেটা নিয়ে বসবে। আগে নাম্বারটা তুলে নাও, আগে যেগুলো জানো সেগুলো করে নাও। যেগুলো পারছো না সেটার পিছনে সময় নষ্ট করলে যেগুলো পারবে সেটা হয়তো বাদ চলে যাবে। নিজেকে ক্ষমা করতে পারবে না সারা জীবন কোনো দিন। তাই যেগুলো পারবে করে ফেলবে, চিন্তার কারণ নেই। মনের জোর রাখবে, ঠাকুরমা স্বামীজির নাম করে পরীক্ষা দেবে। পরীক্ষা ভালো হবেই, পজিটিভ থাকবে সবসময়। পরীক্ষা ভালো হবে, মনের জেদ থাকবে। প্রশ্ন তো আর আকাশ থেকে আসবে না, প্রশ্ন সিলেবাসের মধ্যেই আসবে, পড়ার মধ্যে থেকে আসবে, একটু হয়তো ঘোরানো থাকবে। ভালো করে পরীক্ষা দেবে। অনেক 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 ভালোবাসা, আশীর্বাদ রইল ঠাকুরমা স্বামীজির নাম করে। জয় রামকৃষ্ণ, জয় মা সারদা, জয় বিবেকানন্দ নাম করে, মা সরস্বতীর নাম করে, বাবা মাকে প্রণাম করে ভালো করে পরীক্ষা দেবে। পরীক্ষা দিয়ে এসে জানাবে কেমন হলো পরীক্ষা। ভালো হবে পরীক্ষা।